নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন আর একে অপরের পাশে আছেন। আজকের আমার বিশেষ নিবেদন, আমি একজন আমার প্রিয় শিক্ষক, আমার কবিতা লেখার ক্ষেত্রে যিনি অন্যতম একজন ইন্সপিরেশন ছিলেন, ইন্সপায়ার করেছেন আমাকে, আমি তাকে আজকের এই কবিতাটা ডেডিকেট করতে চাই। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রহরা রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশনের আমাদের সময়কার যিনি গানের শিক্ষক ছিলেন, শ্রীযুক্ত সর্বাণু পাল মহাশয়কে। কারণ আজকের যে লেখাটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, এই লেখাটি অ্যাকচুয়ালি আমি নিজের থেকে লিখতে চাইনি। আমাদের মিশনে প্রতি বছর দুর্গাপূজার আগে একটা করে দেয়াল পত্রিকা বেরোয়, এবং দেয়াল পত্রিকাতে একটা সূচনা করার মতন বা সূচনা পূর্বক একটা লেখা আমি কিছুটা 3-4 লাইন লিখেছিলাম। এটা দেখার পরে তারপরে স্যার এসে আমাকে, স্যারের ভালো লাগে এবং স্যার এসে আমাকে বারবার বলতে থাকেন যে এটা তুমি লিখে কমপ্লিট করো। একরকম আমাকে জোর করে বকে সম্পন্ন করেন, এবং আমি তখন বুঝতে পারি না যে কেন স্যার এতবার আমাকে বলছেন। পরবর্তীকালে এই লেখাটা যখন সম্পন্ন করে স্যারকে আমি দিই, স্যারের অদ্ভুত এক ক্ষমতা যে তিনি আমার এই কি বলবো, ছন্দহীন কোনো কিছু না ভেবেই একটা লিখে ফেলা জিনিস, তাকে তিনি সুর দিয়ে গানে পরিণত করলেন। এবং 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, আমি জানতাম না, হঠাৎ করে তিনি সবার সামনে গানটা পরিবেশন করলেন, আমার নাম সবার সামনে বললেন, এবং সেদিনটা যে আমার কি আনন্দের দিন ছিল কি বলবো। তো আজকের আমি আমার সেই প্রিয় শিক্ষক সর্বাণু স্যারকে আমি আমার এই কবিতাটা উৎসর্গ করতে চাই। কবিতার মূল বিষয়বস্তু আগমনী। নামলো বুঝি শ্রাবণ ধারা, ভিজিয়ে মায়ের আঁখি, ওই যে দেখো দুর্বাগুলো মায়ের পায়ে হচ্ছে মাখামাখি। হঠাৎ হাওয়ায় দুলে ওঠে মায়ের কালো কেশ, এটাই মোদের মাতৃভূমি, আমার প্রিয় দেশ। এখানেতেই মৃন্ময়ীমা হয় যে ঘরের উমা, মনের কালো ঘুচিয়ে সেজে হয় আমাদের শ্যামা। স্বর্গ থেকে মায়ের চরণ পড়ল যে এই ভূমিতে, ধন্য যে হয় ভারতবাসী গিয়ে জয়রাম বাটিতে। মায়ের চোখে সবাই সমান, হোক ব্রাহ্মণ হোক সে যবন, এমনি ভাবে মায়ের আশিস পড়ুক ঝরে শিরে। যতই দূরে যাই না মাগো, যেন পাই তোমার চরণ ফিরে ফিরে। এই কবিতার সঙ্গে আরো একটা কবিতা আজকে আমি পাঠ করে শোনাবো, যার মধ্যে দিয়ে আমাদের মায়ের আগমন এবং তার চলে যাওয়ার এই সম্পূর্ণ বিষয়টা আমাদের বাঙালিদের কাছে যে কতটা আবেগ তাড়িত, কতটা আবেগের জায়গা। তখন মা দুর্গা শুধু দেবী হন না, তিনি আমাদের ঘরের মেয়ে হয়ে ওঠেন। তো চলুন শুনে নেওয়া যাক সেই কবিতাটি। শিউলি ঝরা শরৎ এলো, কাশের বনে দোলা, গৌরী আবার এলো বুঝি, আসছে না যে ভোলা। তাই তো বলি ও গিরিরাজ, সাজাও বাড়িটাকে। তাই তো বলি ও গিরিরাজ, সাজাও বাড়িটাকে।
এবার দেখো আরো কিছুদিন রাখবো উমাকে। স্বামী ছাড়া মোদের উমার নেই যে কোনো গতি। মাকে দেখো ঠিক বোঝাবে লক্ষ্মী সরস্বতী। তাতেও যদি না হয় রাজি, আছে যে ওই গনসা, কার্তিককেও শিখিয়ে দেব। মাগো মন যেতে যে চায় না। মেয়ে মোদের স্বামী সোহাগী, যতই তাকে বলো সবাইকে সে বলবে দেখো আর থেকো না, চলো। এমনি করেই গৌরী মোদের যাবে শ্বশুর বাড়ি। সিঁদুর খেলায় মাতবে সবাই, পরবে নতুন শাড়ি। সুখের পরে দুঃখ আসে, আসার পরেই যাওয়া। মা যে মোদের আসবে দেখো, নিয়ে শারদিয়ার ছোঁয়া। নমস্কার, সকলে ভালো থাকবেন, খুব ভালোভাবে মা দুর্গার এই পুজো কাটাবেন। জানি চারিদিকে দুর্যোগের মধ্যে দিয়ে আমরা চলেছি, তবুও যতটুকু যে যেভাবে সুযোগ পাবেন আনন্দ উপভোগ করবেন। আপনার পাশের মানুষকে আনন্দ পাওয়ার সুযোগ করে দেবেন, এবং সেই মানুষগুলো যারা সারা বছর বঞ্চিত থাকে আনন্দ পাওয়া থেকে, তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, সবাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন।